সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো, যেটা আমাদের অমৃতলাল দে মহাবিদ্যালয়ের টিউটোরিয়াল পরীক্ষায় আমাদের এসেছিল। সেই উদ্দীপকটি সলভ করতে যাচ্ছি। গ নম্বর সলভ করে দেখাবো এখন কিভাবে এটা আমরা করব। তো এখানে এই দৃশ্যকল্পটি আমি এঁকে রাখছি, এখানে আগে এঁকে রাখছি, কারণ এটা আমাদের ভিডিও অন করে এটা করতে গেলে সময় বেশি লাগে। তো এখানে বলেছে দৃশ্যকল্প একের HTML কোডগুলো লিখো। দেখো এই HTML কোডগুলো আমরা কিভাবে লিখব। তো এখানে প্রথমে আমাদের নোটপ্যাড ওপেন করতে হবে। এই নোটপ্যাড ওপেন করে আমরা এই কোডগুলো লিখব। দেখো, তো আমাদের পরিষ্কার করে নেই। তো আমাদের দেখো এই কোডগুলো লেখার জন্য আমরা প্রথমে বললাম exclamatory doc type HTML। এবারে দ্বিতীয় ট্যাগের নাম হলো আমাদের HTML। এবারে মনে করো আমরা হেড টাইটেল কোনো কিছুই ব্যবহার করলাম না, আমরা ডাইরেক্ট বডি ওপেন করে দিলাম। এই বডি ওপেন করে দিয়ে এবারে আমাদের হলো এই টেবিল যেহেতু তৈরি করতে যাচ্ছি, তো টেবিল ট্যাগ আমাদের ব্যবহার করতে হবে। এই আমরা টেবিল ট্যাগ ব্যবহার করলাম। এই টেবিল দিয়ে এবারে দিলাম আমরা বর্ডার। এই বর্ডার সমান সমান দিলাম আমরা 1। আর এরপরে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হলো সেল স্পেসিং। এটা সমান সমান দেখাবো আমরা 0। এই সেল স্পেসিং 0 দেখালে আমাদের ব্রাউজার যখন এই পেজটি তৈরি করার পর যখন রান করে, তখন সে আমাদেরকে দেখায় যে 2টা করে রেখা দেখায় প্রতি পাশে। যাতে একটা করে রেখা দেখায়, যেন সেল স্পেসিং 0 করতে হয় আমাদের। এবারে আমাদের দেখো এই টেবিলের এই জায়গাটায় সোনা যে নাম, তার পাশে এখানে আমরা ব্যবহার করব টিআর। এই টিআর দিয়ে এবারে আমাদের এই টিআর দিলাম। এবারে এই ঘরের মধ্যে ঢুকবো। এই ঘরের মধ্যে আমরা টিডি দেব। টিডি দিয়ে আমরা টিডি সোনা টিডি ক্রস লিখতে পারি, কিন্তু আমার দৃষ্টিতে এখানে অ্যালাইন সেন্টার, এখানে দেব সেন্টার। অ্যালাইন সেন্টার দিলে কি হবে, যে এই যে সোনা নামটা ঘরের মাঝখানে আছে, এই ঘরটা যদি বড় করি, তাহলে সবসময় এই অ্যালাইন সেন্টার যদি ব্যবহার করি, অ্যালাইন অর্থ অবস্থান, এখানে সেন্টারে আছে সে, তাহলে আর সবসময় সে ওই মাঝখানেই থাকবে। এটা অনেক স্যারেরা বলবে যে অ্যালাইন সেন্টার দেয়া লাগে না, এটা না দিলেও এই একই অবস্থা দেখাবে, কিন্তু কখনো এটাকে 100% কনফার্ম হওয়ার জন্য এটা করাটা আমার দৃষ্টিতে ভালো। এবারে আমরা দেব সোনা লিখব। এই সোনা লিখে এবারে টিডি ক্লোজ করব। এই দ্বিতীয় হলো এই ঘরের মধ্যে সোনার থেকে এই ঘরের মধ্যে ঢুকবো। এই ঘরের মধ্যে আবার আমরা টিডি দেব। টিডি দিয়ে এবারে এই ঘরটাকে আমরা প্রশ্ন করছি যে এটা একটা বড় ঘর। বড় ঘরকে প্রশ্ন করছি, বড় ঘর তুমি এরকম কয়টি ছোট ঘর নিয়ে গঠিত? তুমি এরকম কয়টি ছোট ঘর নিয়ে গঠিত? এবারে আমাদের দেখো, তো আমাদের এখানে দেখা যায় যে এরকম 4টা ঘর এখানে পড়ে, কিন্তু এই 4টা ঘরের এবারে দ্বিতীয় প্রশ্ন করতে হবে যে এই ঘরটার পাশাপাশি যে রেখাগুলো আছে, কাদেরকে বৃদ্ধি করলে এরকম ঘর তৈরি হয়। তো দেখলাম যে এই রেখাটাকে যদি সামনের দিকে বর্ধিত করি, তাহলে দুই পাশে 2টা স্পেস তৈরি হবে। এই রোটাকে যদি বৃদ্ধি করি, আবার যদি এইটাকে বৃদ্ধি করি, তাহলে দুই পাশে 2টা স্পেস তৈরি হবে, তাতে 4টা ঘর তৈরি হবে। তাহলে আমরা এখানে লিখব টিডি রো স্প্যান। এই রো স্প্যানের অর্থ হলো নাম্বার অফ রো স্পেস, রো স্প্যান 2। আর এটা দেব কল স্প্যান, এটাও দেব আমাদের 2। এই রো স্প্যান 2, কল স্প্যান 2। এবারে রূপা, এই শব্দটা আছে কোথায়? ঘরের একদম মাঝখানে, এই উপরে এবং মাঝখানে। এবার মনে রাখতে হবে, একটা টেবিলের একটা ঘরে যদি একদম এরকম উপরে থাকে বা নিচে থাকে, তাহলে আমাদের ভি অ্যালাইন ইউজ করতে হবে।
তাহলে আমরা এখানে দেব ভি অ্যালাইন, এটা দেব টপে আছে সে। এবার প্রশ্ন হলো টপের কোথায় আছে সে? টপের একদম মানে সেন্টারে আছে, এই যে রাইট লেফট সেন্টার। অ্যালাইন আমাদের হলো সেন্টার, এই সেন্টার দিলাম। এবারে লিখলাম আমরা রূপা, এই রূপা লিখে এবারে টিডি ক্লোজ করে দিলাম। এখন আমরা এই ঘরের বাইরে চলে যাব, এবারে টিআর ক্লোজ করে দেব। এবারে হলো শিমু, এই শিমুটা হলো সে ছোট্ট একটা ঘর হলেও সে একা একটা ঘর দাবি করছে যে আমি একটা সারি হলে টিআর দিতে হবে। এখানে শিমুর ঘরে ঢুকবো, টিডি দিব। এবারে টিডি দিয়ে শিমু আছে ঘরের মাঝখানে, অ্যালাইন সেন্টার, এই অ্যালাইন সেন্টার দিয়ে এবারে লিখবো শিমু, এবারে টিডি ক্লোজ। এখন আবার টিআর আমাদের ক্লোজ করে দিতে হবে। এই এখন আমাদের দেখো এখন রয়ে গেছে, এই যা ধরে না বলে কিছু মুছে ফেলি, এটাও মুছে ফেলি। এখন দেখো আমাদের হচ্ছে এই ঘরটা আমাদের হলো খালি ঘর। এখানে আমরা টিআর দেব, এই টিআর দিলাম। টিআর দিয়ে এবারে দেব আমরা টি, ওই ঘরের মধ্যে ঢুকবো টিডি, যেহেতু ঘরটা খালি, এইরকম খালি ঘরের জন্য আমরা আবার টিডি ক্লোজ করে দেব। টিডি ওপেন আর টিডি ক্লোজ। পরের ঘরে হলো টিমু, টিডি দেব। এবারে টিমু আছে ঘরের মাঝখানে, অ্যালাইন সেন্টার দিয়ে এবারে লিখবো টিমু, এবারে হলো আমাদের টিডি ক্লোজ। পরের ঘরে হলো এখানে আবার টিডি, এই টিডি দিয়ে এখন মোমো আছে ঘরের নিচে। বলা হয়েছিল যে একটা ঘরের নিচে বা উপরে যদি থাকে তাহলে ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, এটা হলো বটমে আছে, নিচে আছে। বটমের কোথায় আছে? সেন্টারে। অ্যালাইন দিয়ে আমরা লিখবো সেন্টার, এই সেন্টার দিয়ে এবারে লিখবো মোমো। এবারে আমাদের হলো টিডি ক্লোজ আর সর্বশেষে টিআর ক্লোজ। এই টিআর ক্লোজ করে দিলাম। এখন আমাদের টেবিল তৈরি করা শেষ। এবারে আমরা এই টেবিল ক্লোজ করে দেব, এবারে বডি ক্লোজ করে দেব, এবারে হলো HTML ক্লোজ করে দেব। এই আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল। এভাবে তোমরা তৈরি করবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।